আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর একটা সাদামাটা গল্প। দার্জিলিংয়ে গিয়ে দুই ভাইয়ের ঘোড়ায় চড়ে বেড়ানোর শখ হলো। দুজনে দুটো ঘোড়া কিনে ফেললো। গোবরা বললে, জানো দাদা, ঘোড়ায় চড়া একটা ভালো এক্সারসাইজ। তার জানি নে, তবে ঘোড়া দুটো এক সাইজের হয়ে গেল, এইটাই মুশকিল। এক সাইজের জন্য কেনা ঘোড়া এক সাইজের হবে না, বলো কি তুমি? ওরে, সে এক সাইজের কথা বলছি না, যার মানে কি না ব্যায়াম। আমি বলছি এক সাইজের, মানে একরকম চেহারা, একরকম লম্বা চওড়া, আরে বহরে, পায়ে মাথায় অবিকল একই রকম, সেই কথাই বলছিলাম। হ্যাঁ, হাঁপ ছাড়ে গোবরা। তাই বলো, সব কিছুরই তরতম থাকার দরকার ভাই, নইলে তারতম্য বুঝবো কিসে? যেমন ধর, মহৎ, মহত্তর, মহত্তম, বা উচ্চ, উচ্চতর, উচ্চতম। উদাহরণস্বরূপ প্রমাণ পেতে উদ্গ্রীব গোবর্ধন যথা, যেমন ধর, তুই হলি উচ্চ, লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, আমি তোর চেয়ে ঢেঙা, আমি হলাম উচ্চতর, আর ওই হিমালয় আবার আমার চেয়েও সমুচ্চ, একেবারে উচ্চতম। বুঝলাম এবারে। ঘোড়া দুটোর কোনো তরতম নেই। তোর ঘোড়ার থেকে কি করে যে আমারটাকে আলাদা করা যাবে তাই ভাবছি। যে ঘোড়া তোর পলকা শরীর বইবে, আমি যদি ভুল করে তার পিঠে চাপি কখনো, তো অনভ্যাসের দরুন সে হয়তো তখনই বসে পড়বে, তারপরে আর হয়তো নাও উঠতে পারে। আমার ভার বইতে গিয়ে হয়তো বা বেচারার ভবলীলা সাঙ্গ হবে। ভাবিত হয়ে পড়ে ভাই। তাহলে তো ভারী ভাবনার কথা। তোমার চাপনে আমার ঘোড়া মারা না পড়ুক, খোড়া হয়ে তো যেতে পারে। আর খোড়া পা খালি খানায় পড়ে, খানায় পড়ে কানা হয়ে যাবে হয়তো আমার ঘোড়াটা। তার সঙ্গে আমাকেও আবার হাড়গোড় ভাঙা দনা হতে হয়। সে তো হতেই পারে, তার আমি কি করব? দাদা দয়ে পড়া ভাইকে কোনো সান্ত্বনার বাক্য শোনাতে পারেন না। গোড়ায় গলদ হয়ে গেছে, এখন ঘোড়ায় গলদ হবে, সেটা আর বেশি কথা কি? একটা উপায় বার করে গোবরা। একটা কাজ করা যাক, আমার ঘোড়ার ল্যাজটা ছেটে দিই, কেমন? তাহলে তো তুমি টের পাবে তখন কোনটা তোমার কোনটা আমার, চিনতে পারবে খুব সহজেই। গোবরা কাঁচি এনে ঘোড়ার লেজটা আধখানা ছেটে দিলে। তুমি তরতম চাইছিলে দাদা, এইবার তার উত্তর পেলে তো। তোর ল্যাজটাকে তুই কাঁচিয়ে দিলি, আমার ল্যাজটাকে তাহলে আমি পাকিয়ে দিই, বলে তিনি নিজের ঘোড়ার লেজটা বেশ করে পাকিয়ে তাতে একটা ভালো করে গিট বেঁধে দিলেন। তোরটা যদি উত্তর হয়ে থাকে, তবে আমারটাও হলো গিয়ে উত্তম। উভয়ের লেজের প্রশংসায় দুভাই পঞ্চমুখ। দুভাই ঘোড়ায় চেপে হাওয়া খাচ্ছিলেন। এমন সময় হলো কি, একটা কাঁটা তারের বেড়ায় লেগে দাদার ঘোড়াটার আধখানা লেজ ছিঁড়ে হাওয়া হয়ে গেল। দাদা দেখালেন ভাইকে, দেখ তো আমার দশা কি হলো। লেজের দিক দিয়ে আলাদা করার কোনো উপায় রইল না আর। দেখ, দেখেছিস? গোবরা বলে, দেখছি তো, আমার ঘোড়াটার ঘাড়ের কেশরগুলো ছেটে দিই তাহলে, তাছাড়া আর উপায় কি? ঘাড় ছাঁটাই হবার পর ঘোড়াটার চেহারার খুব খোলতাই হলো, একেবারে আধুনিক আধুনিক। সব প্রশংস দৃষ্টিতে হর্ষবর্ধন তাক
তাকিয়ে বললেন, তোর ঘোড়াটা তো ভারী ভদ্র দেখছি, তুই ওর ল্যাজা মুড়ো দুদিকেই মুড়িয়ে দিলি, তবুও একটা কথা কইছে না, নেহাত গাধাও বলা যায় ওটাকে। দাদার কথা প্রতিবাদ করে গোবরা, গাধা বলে গাল দিও না আমার ঘোড়াকে, বলে দিচ্ছি কিন্তু, পাছে তোমার চাপনে আমার অশ্ব খতম হয়ে যায়, তাই ওকে অশ্বতর করে দিলুম। বেশ করেছিস, তোর অশ্বতরে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। মাথায় হাত ছোঁয়ান দাদা। তারপর আর একদিন আর এক দুর্ঘটনা। দু ভাই পাশাপাশি চলেছেন ঘোড়ায় চেপে, হর্ষবর্ধন আরাম করে চুরুট ফুঁকতে ফুঁকতে চলেছেন। নাক সিটকালো গোবরা, ইস তোমার চুরুটটা কি করা গো দাদা, ভারী বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। গন্ধটা আমিও পাচ্ছি তখন থেকে। কড়াই গন্ডায় দাম নিয়েছে বলে কি চুরুটটাও এমন কড়া দিতে হয়? দোকানদারের উদ্দেশ্যে তিনি নাক খাড়া করেন। নাক সিটকাতে গিয়ে তার নজর পড়ে ঘোড়াটার ঘাড়ের ওপরে। ওমা, এ কি, কখন চুরুটের ফুলকিতে আগুন লেগে ঘোড়ার ঘাড়ের কেশরগুলো পুড়তে শুরু করেছে, গর্দান প্রায় ফাঁক। যাক, আগুন লেগে আমার ঘোড়ার ঘাটটাও ফাঁকা হয়ে গেল, তোর মতোই হয়ে গেল প্রায়। এরপর আর দুটোকে আলাদা করে চেনার কোনো উপায় রইল না। তাহলে কি হবে? কি আবার হবে? আমি যদি ভুল করে তোর ঘোড়াটায় চেপে বসি আর আমার চাপে ওটার পদচ্যুতি ঘটে, তাহলে আমাকে তুই দুষতে পারবি না তখন। বিপদ বাঁধালে দেখছি। ঘোড়ার বিপদকে নিজের বিপদ বলেই জ্ঞান করে গোবরা। কি করবে এখন ভেবে পায় না সে। তার নিজের ঘোড়াটার এক কান কেটে তার দাদার, না দাদা নয়, দাদার ঘোড়াটার দুটো কানই ছেটে দেবে নাকি? কিন্তু ঘোড়ারা ওদের কথায় কান না দিয়ে যদি চার পা তুলে ছুট লাগায়, তাহলে অনেক ভেবে ভেবে তার মাথা থেকে একটা উপায় বের হলো। আচ্ছা দাদা, তোমার ঘোড়াটা সাদা রঙের, দেখেছো তো? তা তো দেখছি। আর আমারটা হচ্ছে মেটে রঙের, দেখতে পাচ্ছ? তাও দেখছি। তাহলে তোমারটা সাদা আর আমারটা মেটে, এই সাদা মাটা কথাটা তোমার মনে থাকবে না